أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد اللهم صل وعلى آل سيدنا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হইয়া যায়। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা, তার চাইতে অধিক সুন্দর, অধিক সুন্দর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ মোর নয়ন মনি, মোহাম্মদ মোর নয়ন মনি, মোহাম্মদ নাম জপমালা, ওই নামে মিটাই পিপাসা, ও নাম কাউসারের পেয়ালা।
মোহাম্মদ মোর নয়ন মনি মোহাম্মদ নয়ন মনি মোহাম্মদ নাম জপমালা ওই নামে মিটাই পিপাসা ও নাম কাউসারের পেয়ালা মোহাম্মদ নাম শিরে ধরি মোহাম্মদ নাম গলায় পরি মোহাম্মদ নাম শিরে ধরি মোহাম্মদ নাম গলায় পরি ওই নামের ওই রৌশনীতে ওই নামের ওই রৌশনীতে আধারে মন রয় জালা মোহাম্মদ মোর নয়ন মনি মোহাম্মদ নয়ন মনি মোহাম্মদ নাম জপমালা ওই নামে মিটায় পিপাসা ও নাম কাউসারের পেয়ালা ওই নামে মিটায় পিপাসা ও নাম কাউসার আমার হৃদয় মদিনাতে শুনিও নাম দিনে রাতে আমার হৃদয় মদিনাতে শুনিও নাম দিনে রাতে ও নাম আমার তসবিহাতে ও নাম আমার তসবিহাতে ও নাম আমার তসবিহাতে মন মরুতে গুলে লালা ওই নামে মিটায় পিপাসা ও নাম কাউসারের পিয়ালা মোহাম্মদ মোর নয়ন মনি মোহাম্মদ মোর নয়ন মনি মোহাম্মদ নাম জপমালা ওই নামে মিটায় পিপাসা ও নাম কাউসারের পিয়ালা মোহাম্মদ মোর অশ্রু চোখের ব্যথার ব্যথি শান্তি শোকের মোহাম্মদ মোর অশ্রু চোখের ব্যথার ব্যথি শান্তি সুখের চাই না বেহেস্ত যদিও নাম চাই না বেহেস্ত যদিও নাম জপতে সদাই পাই নিরালা মোহাম্মদ মোর নয়ন মনি মোহাম্মদ মোর নয়ন মনি মোহাম্মদ নাম জপমালা ওই নামে মিটায় পিপাসা ও নাম কাউসারের পিয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা
মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জেরুজালেম পয়দা হলি কেন তারে ভুলে গেলি আরে কামেল পীরের কদম ধর কালবে মাওলার জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আউয়াল আখির দুই কল আমার রাসূলুল্লাহ সৃষ্টির মল ও ভাই খাজা বাবার কদম ধর কালবে মাওলার জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ তাআলার কি খেলা বাজে ডঙ্কা কারবালায় আল্লাহ তাআলার কি খেলা বাজে ডঙ্কা কারবালায় হাসান শহীদ জহরেতে হোসেন শহীদ কারবালায় লা ইলাহা আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতেই পেয়েছে সে আরশ কুরসি লৌহ কলম না চাইতেই পেয়েছে সে আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে হযরতকে ভালোবেসে রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে হযরতকে ভালোবেসে তর্ক করে দুঃখ ছাড়া
কি পেয়েছি অবিশ্বাসী, কি পাওয়া যায় দেখ না বারেক, হাজরতে মোর ভালোবাসি। এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী। এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী। তুই যা চাস তাই পাবি রে ভাই, তুই যা চাস তাই পাবি রে ভাই। আহমদ চান যদি হেসে আল্লাহকে যে পাইতে চায়, হাজরতকে ভালোবেসে, হাজরতকে ভালোবেসে লা ইলাহা জোরে লা ইলাহা ও লা মোহাম্মদ মোহাম্মদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। মোহাম্মদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মোহাম্মদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। তাই কিরে তোর খুশবু আজো, তাই কিরে তোর খুশবু আজো, তোর আতরে জাগে ওরে, তোর আতরে জাগে। মোহাম্মদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর। মোর নবীকে লুকিয়ে দেখে তার প্রেশানির জ্যোতি মেখে, ওরে ও চাঁদ রাঙলি কি তুই, ওরে ও চাঁদ রাঙলি কি তুই, গভীর অনুরাগে ওরে, গভীর অনুরাগে।
মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর ওরে ভোমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, ওরে ভোমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, গুনগুনিয়ে সেই খুশি কি, গুনগুনিয়ে সেই খুশি কি জানাস রে গুলবাগে ওরে, জানাস রে গুলবাগে। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ ওয়ালা আমার মোহাম্মদের নামের ধ্যান হৃদয়ে যার খোদার সাথে হয়েছে তার গোপন পরিচয়, আমার দয়াল বাবার নামের ধ্যান হৃদয়ে যার খোদার সাথে হয়েছে তার গোপন পরিচয়, ওই নামে যে ডুবে আছে নাই দুঃখ সুখ তাহার কাছে, ওই নামে যে ডুবে আছে নাই দুঃখ সুখ তাহার কাছে, ওই নামের গুণে দুনিয়াকে সে, ওই নামের প্রেমে দুনিয়াকে সে দেখে প্রেমময়, দেখে প্রেমময়। আমার মোহাম্মদের নামের ধ্যান হৃদয়ে যার যে খোশ নসিব গিয়াছে ওই নামের স্রোতে ভেসে, জেনেছে সে কোরআন হাদিস
ফিকা এক নিমেষে মোর নবীজির বরমালা করেছে যার দয়াওয়ালা মোর নবীজির বরমালা করেছে যার হৃদয়ওয়ালা বেহেস্তের সে আশ রাখে না বেহেস্তের সে আশ রাখে না নাই দোজখে ভয় নাই দোজখে ভয় আমার দয়াল বাবার নামের ধ্যান হৃদয়ে যার আমার মোহাম্মদের নামের ধ্যান হৃদয়ে যার খোদার সাথে হয়েছে তার গোপন পরিচয় আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাম্মা তাম্মা মিন আমলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান আলা শুরিল আকালিল মারুইয়া توفي بالمدينة الشريفة منبرة معظمة أبوه عبد الله وكان قد اجتجب لأخواله بني عدي من الطائفة النزارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشقوى ولما تم من أمره صلى الله عليه وسلم على رأسه 9 أشهر القمرية وانا للزمان ينزل ينحو صدى حضرة أمه ليلة مولوده الشريف آسية ومريم رضي الله تعالى عنهما في نسوة من الحديثة القدسية وأخذ المخاض فولدته محمد رسول الله صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلال سنا يا نبي يا رسول يا حبيب سلام عليك سلام الله প্রাণের রাসূল গো ভুলে যায়ো না প্রাণের মুর্শিদ গো ফেলে দিও না যখন যাও দরবারে মাওলার রাখিও চরণের তলায় ইয়া নবী رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك যে করবে আমার খাজা বাবার অনুসরণ সে দেখবে
দয়াল নবীকে শপথ রবে না দুঃখ জ্বালাতন হবে তার মাবুদের দর্শন ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ কিবলা জান বসিতেন হুজরায় কান্দিতেন জাকের দের মায়ায় এখনো কান্দেন কেবলা জান জাকের দের কানে শোনা যায় নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আপনি তো নূরে খোদা আপনার নূর দিয়া এই জগত পয়দা আপনি তো কাবারো কাবা জাকের দের গলার মালা মালাইকা ইয়া রাসূল মালাইকা ইয়া হাবিব সালাম মালাইকা সালাওয়াতুল্লাহ মনে চায় আপনার দেখিবার সাধ্য নাই রওজাতে যাইবার দেখা দেন আর একবার আসিয়া আমরা চুমিব কদম ধরিয়া ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাইকা সালাওয়াতুল্লাহ উসিলা আপনাকে নিয়া কান্দিলেন আদম হাওয়া মাবুদের হইল দয়া কবুল করিলেন দোয়া
সালাম আলাইকা সালাম অগদরদি দয়াল নবীজি আমাদের মনের বেদনা রাসূল বুঝাইলে কেহ বুঝে না, শোনাইলে কেহ শুনে না, শোনাইলে কেহ শুনে না, শোনেন গো শাহে মদিনা ইয়া নবী নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা ইয়া নবী या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह बलग लौला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु अलैहि वालिही सल्लिमो या कौम बल सल्लु अला सद्रिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन। সকল বলি আলহামদুলিল্লাহ। আজকের এই পবিত্র রজনীতে, পবিত্র লাইলাতুল বারাতের রাত, দোয়া কবুলিয়তের রাত, ক্ষমা পাওয়ার রাত, গুনাহ মাফের রাত, এই রজনীতে আমরা যাহারা ইতিমধ্যেই বিশ্বলে আমার কেবলাদান হুজুর পাকের পাক কদমে এসে হাজির হতে পারলাম, শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজ থেকে শুরু করে অর্ধবধি পর্যন্ত দোয়া দরুদ তসবিহ তাহলিল জিকির আজকার মোরাকাবা মুশাহাদা সবশেষ প্রিয় নবীজির শানে আমরা এক কদম মিলাদ শরীফ পড়লাম। কেবলাজান হুজুর পাকের শিক্ষা মোতাবেক এখন থেকে 11টা পর্যন্ত কোরআন হাদিসের আলোকে জাকেরবাড়ি ওলামা ফ্রন্ট, জাকেরবাড়ি যুব ওলামা ফ্রন্ট এবং জাকেরবাড়ি তালাবা ফ্রন্টের ওলামায়ে কেরাম সকল আপনাদের সামনে আলোচনা করবেন। 11টা আজান হবে, এরপর আসার জামাত হবে আমার কেবলাজান হুজুর পাকের সেই শিক্ষা মাথায় নিয়েই। তো যাহারা ইতিমধ্যে বিশ্বলির বেসালত মঞ্জিলে আসছেন, আপনাদের কাছে বলবো বাহিরে ঘোরাফেরা না করে আপন পীরের কদমে যত কষ্টই হোক বসে বসে যদি মনে মনে জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা চান, আল্লাহ তাআলা আজকে রাতই তো গুনাহ মাফ করানোর রাত। আপন মুর্শিদের খাতিরে আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? তাহলে এই পবিত্র রজনীতে আমরা বাহিরে বসে গল্প গুজব না করে, আড্ডা দিয়ে সময় নষ্ট না করে পীরের কদমে আসছি, আমরা নামাজ আদায় করব।
যারা সুযোগ পাবেন এশার নামাজের পরে যখন মাইক বন্ধ হবে আপনারা তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, তসবিহ তাহালিল জিকির আসকার করবেন। আজকে সারাটা রাতই আল্লাহ তাআলা সন্ধ্যা যখন হয়েছে আল্লাহ সপ্তম আসমান থেকে তিনি দুনিয়ার নিকটতম আসমানে নেমে এসেছেন। এটা হাদিসের ভাষা। আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার প্রথম আসমানে নেমে আসে আল্লাহ ডাইকা বলে, কার কি অভাব আছে তুমি আমার কাছে চাও, আমি তোমার অভাব দূর করে দেব। কার সন্তান লাগবে আমার কাছে চাও, আমি তোমাকে সন্তান দেব। কার মুসিবত দূর করতে চাও আমি আল্লাহর কাছে চাও, আমি দূর করে দেব। তাহলে এত বড় নিয়ামতপূর্ণ রাত পেয়ে আমরা যদি হেলায় হেলায় কাটিয়ে দেই তাহলে আমাদের মতো কপাল ফোরা বদ নসিব আর জগতে কেউ হবে না। আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, সকলে বলেন আমিন। এখন শুরুতেই উদ্বোধনী আলোচনা নিয়ে আসছেন জাকের বাড়ি অন্যতম সহযোগী সংগঠন জাকের বাড়ি ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মাওলানা আবুল কালাম আজাদ রুহিতপুরি সাহেব। তিনার পরে আলোচনা করবেন মুফতি মাওলানা মারুফ বিল্লাহ সাহেব। তারপরে এমনিভাবে ওলামায়ে কেরাম যারা এসেছেন পক্ষান্তরে তেনারা একজনের পর একজন আলোচনা রাখবেন। শুরুতে আলোচনা নিয়ে আসছেন জাকের বাড়ি ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি আবুল কালাম আজাদ রুহিতপুরি সাহেব। نحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আল্লাহ তুমি দয়া করো মোদের নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লক্ষ কোটি কদম বসিব আমার দয়াল পীর কেবলাদান সাহেবের পুত পবিত্র কদম মোবারকে লক্ষ কোটি কদম বসিব মহামান্য আলহাজ খাজা
মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে, লক্ষ্মী কদম বসি হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আলহাজ খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে, লক্ষ্মী কদম বসি খাজা মিয়া শাহজাহান মুজাদ্দিদি সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে, লক্ষ্মী কদম বসি জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা মেজো শাহজাহান মুজাদ্দিদি সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে, সম্মানিত খাজা পরিবারের সকল সদস্যগণের পুত্র পবিত্র কদম মোবারকে, লক্ষ কোটি কদম বসি আমার জিন্দা বাবার আদরের জাকেরান আশেকান জাকের পার্টির মূল দল সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ধর্মপ্রাণ মুমিন মুসলমান সকলের জন্য সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র এই রজনীতে লাইলাতুল বরাত ভাগ্য রজনী আপন পীরের দায়রার ভিতরে এসে আমরা পালন করতে পেরে আমরা কি খুশি না বেজা? আপনারা জানেন হুজুর কেবলাদানের নসিহতের ভিতরেও আছে আবুল হাসান খিরকানির জুব্বানিয়া সুলতান মাহমুদ গজনবী উসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করছিলেন যে আমার কোনো কিছুই নাই ইবাদত বলতে, কিন্তু তোমার বন্ধু আবুল হাসান খিরকানির জুব্বা আমার হাতে, এই উসিলায় তুমি আমাদের মুসলমানদেরকে যুদ্ধে বিজয় করো। বলছি কি না? আমি আপনাদের কাছে জানতে চাই, আমার পীর কেবলাদান বিশ্বলি খাজা ফরিদপুরী তার ব্যবহারিত আসবাবপত্র এই বিশ্বলির বেসালত মঞ্জিলে আছে কিনা? জুতা মোবারক আছে, জামা মোবারক আছে, বহু আসবাবপত্র আছে। তারপরও জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান হিজবুল্লাহর ইমাম আমাদের নেতা আমাদের সাথে হাত উত্তোলন করে দোয়া করে আমাদের জন্য, করে কিনা? তিনিও আছে। হুজুরে আহলে বায়াত আমাদের সাথে আছে কিনা? আমরা যদি আল্লাহকে আজকের এই রাত্রে বলি, আল্লাহ গো আমরা তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চাই বিশ্বলির উসিলা দিয়া, যে আল্লাহ তুমি দিলে দিতে পারো, কারণ তুমি তো ওই আল্লাহ যিনি পথের ভিখারিকে বাদশারে পথের ভিখারি করার ক্ষমতা কার? নদীর পার বাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক না? আলেমদের মুখে শুনছেন, বক্তাদের মুখে শুনছেন, ইমাম সাহেবদের মুখে বয়ানে শুনছেন, কিন্তু বাস্তব কোনোদিন দেখেন নাই। এবছর কিন্তু দেখছেন। এবছর কি করছেন? দেখছেন না? আল্লাহ দেখাইছে। আল্লাহ যদি দেখায় তো তাও কার তো কিছু করার নাই, আছে? আল্লাহ এবার দেখাইছে, আল্লাহ ইচ্ছে করলে বাদশারে পথের ভিখারি করতে পারে। আবার যারা ক্ষমতা না, এমপি মন্ত্রীর জন্য না, শুধু চাকরির জন্য আন্দোলন করেছে, ঠিক না? আল্লাহ কয় তোদেরকে দিয়া মন্ত্রীর কাজ চালাবো আমি, দেখি কেটা কি করে। আর আল্লাহ যদি চালায় আপনার কিছু করার আছে? আমি এই জন্য বলছিলাম যে বিশ্বলির উসিলায় আমরা যদি উসিলা দিয়ে আল্লাহকে বলি, আজকের এই সম্মানিত রাত্রে হিজবুল্লাহর ইমামের মাথায় যদি রাজ মুকুট পরাইয়া দেয়, তাহলে কারো কিছু করার আছে? আল্লাহ দিলে দিতে পারে না। নেতৃবৃন্দের গলায় যদি বিজয়ের মালা পড়াই দেয়, হিজবুল্লাহর ইমামের মুখে যদি আল্লাহ হাসি ফুটাইয়া দেয়, নেতৃবৃন্দের মুখে যদি আল্লাহ হাসি ফুটাইয়া দেয়, তো কারো কিছু তো করার নাই রে ভাই।
আছে? আমার বিশ্বাস, আমার ইমান, আজকের এই সম্মানিত রাতের উসিলায় আল্লাহ নিয়ামত হিজবুল্লাহর ইমামকে দান করবেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাইয়েরা, একটা জিনিস আমরা বুঝি, হুজুর কিবলা জান তার পবিত্র জবানে বলছেন, লাইলাতুল বরাত বলেন, লাইলাতুল কদর বলেন, শবে মেরাজ বলেন, যেটাই বলেন, শবে মেরাজ রাত্রে হয় না দিনে হয়? লাইলাতুল কদর রাত্রে হয় না দিনে হয়? লাইলাতুল বরাত রাত্রে হয় না দিনে হয়? আর হুজুর কিবলা দান বসে আমার জাকেরানরা রাত্র 3টার পরে রহমত পালন করে জাগে। সুতরাং কারো ক্ষমতা নাই আমার জাকেরানদেরকে চোখে দুলা দিবার মতো। আমরা ভাগ্যবান না? কি বলেন? আহা, এলেমেরো বাহাদুরি, ধনের গৌরব দেও সারি, আমার দয়াল বাবার দিলে মিশু, কলব হবে রওশু। হবে কিনা বলেন? আমার বাবার মতো বান্ধব হয় নাই, আর হবেও না। পৃথিবীতে বহু মানুষ আপনারা দেখছেন, আমার বাবার মতো কোনো মানুষ দেখছেন আজ পর্যন্ত? যাকে দেখা মাত্র আল্লাহর কথা স্মরণ হয়ে যেত, যাকে দেখলে মদিনাওয়ালার কথা আমাদের স্মরণ হয়ে যাইতো, যাইতো কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তাইলে লাইলাতুল বরাত এবং শবে কদর, লাইলাতুল মেরাজ কাকে বলে, এটা আমার পীর কিবলা জান হুজুরের উসিলায় আমরা চিনতে পারছি, ঠিক কিনা? বহু মোল্লা মুন্সি আছে, বহু লোক আছে, তারা আর শবে বরাত মানে না এবং চেনেও না, বোঝার চেষ্টাও। দুনিয়ার কেউ লাইলাতুল বরাত মানুক আর নাই মানুক, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সব কিছু চেনার মূল হচ্ছে বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি। তিনি আমাদেরকে চিনাইছেন, তিনার কদম মোবারকে না গেলে আমরা মিলাদও মনে হয় চিনতাম না। অনেকে মিলাদ নিয়ে বিরোধ করে, করে কি করে না? দুনিয়ার কেউ মিলাদ পড়ুক আর না পড়ুক, আমরা পড়বো। আমার পীর কিবলা জান পড়ছে, আমার নেতা পড়ে, ঠিক কি না? শবে বরাত আমরা পালন করব, যেহেতু দরবার শরীফে করে, আমরা করি, বর্ণানী বিশ্ব বিশালত মঞ্জিলে করে, করে কি না? ওদের কথায় আমরা মানব না। কার কথা মানব? বিশ্বলি খাজা বাবা ফরিদপুরির কথা। আবার ভাইরা, উসিলার মাধ্যমে আপনারা সবাই জানেন, সবাই বোঝেন, আসাব কাফের ভিতরে একটা কুকুর ছিল, ঠিক না? এই কি করত কুকুরে? এ লোকগুলিরে পাহারা দিত।
পাহারা দেওয়ার কারণে, আল্লাহর ওলিদেরকে পাহারা দেওয়ার কারণে আল্লাহ ভালোবেসে তার নাম কোরআন শরীফের ভিতরে উল্লেখ করছে, যেটার নাম হলো কিতমির। কুকুরটার নাম কি? কিতমির। এটা যদি শব্দকে উচ্চারণ করে একটা অক্ষরে কয়টা নেক? 10টা। একটা অক্ষরে 10টা নেক লেখা হয়। তাই বোঝা গেল কিতমির যে আরবিতে কোরআন শরীফ আসছে, এর নামটা লইলেও কি হয়? সব হয়। কিন্তু যারা আল্লাহর অলির দুশ্মন, আমার নবীর দুশ্মন, ওদের নাম লইলে কিন্তু সব হবে না, হবে বরঞ্চ কি হবে? গুনাহ হবে। তাইলে কুকুর যদি আল্লাহর অলিদেরকে ভালোবেসে আল্লাহর জান্নাতে যেতে পারে, আমরা তো আর কুকুর না রে ভাই, আমরা কি মানুষ? আমরা আশরাফুল মাখলুকাত। আমরা এই বনানী দরবার শরীফ বিভিন্ন ডিপার্টমেন্টের লোকেরা বনানী দরবার শরীফে কাজ করতেছে, পাহারা দিতেছে না? এদেরকে যদি আল্লাহ ভালোবেসে আল্লাহর বন্ধু ঘোষণা করে দেয়, এদেরকে যদি আল্লাহ ভালোবেসে আল্লাহর জান্নাত দিয়ে দেয়, তাহলে কারো কিছু করার আছে? খেজুর গাছ নবীজিকে ভালোবেসে জান্নাতে গেছে কিনা? বোরাক নবীজিকে ভালোবেসে কোথায় যাবে? জান্নাতে যাবে। মানুষ আর জিন ব্যতিরিক্ত আরো 10টা জিনিস ভালোবাসার কারণে, প্রেমের কারণে কোথায় যাবে? আল্লাহর জান্নাতে যাবে, ঠিক কিনা? প্রেম যদি শিগিবিরে মন, প্রেম যদি শিগিবিরে মন, সব সেরে চল মদিনা, আমার দয়াল নবী যে আমার জিন্দা নবী যেই দেশে, দেখলে ছবি পাগল হবি, দেখলে কাঁদিবি বসে নিরালায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমা, আমার জিন্দা নবী যেই দেশে। কেবলা দানের ঋণ কোন দিক দিয়ে শোধ করবেন? হিজবুল্লাহ ইমামের ঋণ কোন দিক দিয়ে শোধ করবেন? শোধ করার কোনো কায়দা নাই। আরে আল্লাহ মানলে নবী মানা হয় না, আল্লাহ মানলে নবী মানা হয় না, নবী মানলে তো আল্লাহ মানা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত পড়েন, মগার মুসলমান হবেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে লোকটা মুসলমান, জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের কলবের ভিতরে কি? আল্লাহ। আর হুজুর কেবলাদান সবক দেশে কোন জায়গায়? কলবের ভিতরে দেশে কি না? আমার যে ধরছে রে ভাই, মনে হয় যে একটু খারাপ লোক ছিলাম, বেশি ভালো ছিলাম না। মনে হয় 15 মিনিট ধৈরেই রাখছে, মাথার চুল থেকে শরীরের পশম পর্যন্ত ঘাম ঝইরে পড়তেছে, মনে হয় যে কারেন্টের সেক দিতেছে, এমন হলো। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে পরে দয়াল ডাইকা আনবে ঘরের, তোমায় ডাইকা নিবে ঘরে, দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা, কেউ বুঝিতে পারে না রে আমার দয়াল বাবার। কি দিয়া শোধ করব? আমি একবার মাহফিল করি, এক সময় মুখে দাড়ি ছিল, আর এক সময় মুখে দাড়ি ছিল না। অনেকে পুরান যাকে যারা দেখছেন, মাহফিলে যে জায়গায় যাই, সেই জায়গায় যাওয়ার পরে কয়, এত সুন্দর বক্তা, ভালো বক্তা, মুখে তো দাড়ি নাই, দাড়ি কামায়। তো আমি বলি, ভাইজান কামাইও না, সাটিও না, একটা রোগ। কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। মনে দুঃখ, দাড়ি নিয়ে মনে হয় যার আমি কবরে যাইতে পারবো না, মনে একটা কষ্ট ছিল। আবার ভাইরা
চট্টগ্রামে মিশন মাহফিল, আমার বড় ভাই আছে এখানে উপস্থিত, মৌলানা মাসুম বিল্লাহ ভাই, হিজবুল্লাহ ইমামের কাছে বললেন, স্যার আমরা ঢাকা ডিভিশনে 7 জন মুফতি আছে, কিন্তু চট্টগ্রামে রোহিতপুরি ভাই যাচ্ছে কিন্তু মুখে দাড়ি নেই। কয় দাড়ি তো দরকার। এই দাড়ির উপরে মহামান্য চেয়ারম্যান মহোদয় 2 ঘন্টা বক্তব্য দিলে দাঁড়া করাইয়া। আমার মনে হয় আল্লাহর কসম, কসম আল্লাহর, আমার মনে হয় হিজবুল্লাহর ইমাম কথা বলতেছিল, আমার দাড়িগুলি গজাইতেছিল, লম্বা হচ্ছিল। এ হলো হিজবুল্লাহর ইমাম। মহাপবিত্র বিশ্ব ওরস ইসলামী মহাসম্মেলন করলাম, আমাদের মনে হলো 18,000 মখলুকাত না 80,000 মখলুকাত হিজবুল্লাহর ইমামের কথায় ওঠে আর বসে। সূর্য আমাদের পক্ষে, চাঁদ আমাদের পক্ষে, আবহাওয়া আমাদের অনুকূলে, সব আমাদের পক্ষে ছিল। কারণ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবাই কি করে? আল্লাহর জিকির করে, করে না? এই যে বাবাজানরা জিকির করায়, আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা, আসমান জমিন গ্রহ তারা আল্লাহর করে তারা, মানুষ হইয়া আমরা কেন আল্লাহর জিকির করলাম না? আল্লাহ হু আল্লাহ রে মোহন আল্লাহ, বডবি রিক্ষ তরুলতা সবুজ গাছের কচি পাতা, বডবি রিক্ষ তরুলতা সবুজ গাছের কচি পাতা, যে কেরে লাইসের মাতা নয়ন খইলা দেখো না, আল্লাহ হু আল্লাহ রে মোহন আল্লাহ। কি বলেন, জিকির হয়েছে কি না? গোশালার গরু পর্যন্ত আল্লাহর জিকির করেছে, মুরগি শালার মুরগি পর্যন্ত আল্লাহর জিকির করেছে, ছাগল শালার ছাগল পর্যন্ত আল্লাহর জিকির করেছে। তাহলে বোঝা গেল 18,000 মখলুকাত আল্লাহর জিকির করে, আর সমস্ত মখলুকাত হচ্ছে জাকের পার্টির সদস্য। যে যেভাবে পারছে সেভাবেই জাকের পার্টির খেদমত করছে, ঠিক কিনা বলেন? হুজুর কেবলাদানের কথার উপর আসেন। হুজুর কেবলাদান বলছেন, মানুষে যদি জাকের পার্টির কাজ না করে জিনে করবে, জিনে যদি না করে ফেরেস্তায় করবে, ফেরেস্তা করতে যদি ব্যর্থ হয় তাইলে বাবা এক গোরা এক চাবুকি যথেষ্ট, ঠিক কিনা? তাইলে হিজবুল্লাহ ইমামের কথা সবাই মানে, সবাই কি মানে না? মানে না? না আপনার আমার কোনো বাহাদুরি আছে? আপনার আমার কোনো বাহাদুরি নাই, বাহাদুরি যা সব হিজবুল্লাহর ইমামের। আমরা গোলাম, গোলামদেরকে যে হুকুম দেয় আমাদের জীবনের বিনিময় যদি হয় হিজবুল্লাহর ইমামের হুকুম আমরা পালন করব। প্রাণের ভাইয়েরা, বন্ধুরা, ওলি আল্লাহর কাছে যাওয়া আসার কারণ হলো রহমতের টাইম। সুলতান মাহমুদ গজনবী রাস্তায় বের হয়েছে ইবাদত বন্দিগি করে, রাস্তায় বের হয়ে দেখে রাস্তার উপরে আরো 4 জন লোক। কয়জন? আল্লাহর ওলি মনে করল রহমত পালন আমি একা করি না, তাহাজ্জুদের নামাজ আমি একা পড়ি না, আমার মতো আরো 4 জন আছে। কয়জন আছে? আর চোর 4 জন মনে করল চোর আমরা 4 জন না, এই এলাকায় চোর আরো একজন আছে। চোরের মতে চোর হলো 5 জন, অলি আল্লাহর মতে অলি আল্লাহ হলো 5 জন।
কারণ যে যেভাবে লোক তার চিন্তা চেতনা সেই রকম, ঠিক কিনা? একজন আল্লাহর ওলির কাছে মনে হয় তামাম পৃথিবীর মানুষ আমার মতো ওলি আল্লাহ, ঠিক কিনা? হুজুর কেবলাদানের পবিত্র জবান দিয়ে কেউ কোনোদিন খারাপ কথা শুনছেন? কাউরে কোনো অভিশাপ দিয়েছে কোনোদিন? কোনো খারাপ বলছে? কারণ হুজুর কেবলাদান ভালো, তার মনের চিন্তা চেতনা ছিল তেমনি আমার মতো সব বুঝি ভালো। আর যেগুলিতে বলছে হুজুর যদি আটটসি সাইরা একবার ঢাকায় আসতে পারে তাহলে 10 লক্ষ টাকা দেব, সমস্ত মুরিদ লই কি হব? মুরিদ হব, বায়াত হয়ে যাব। হুজুর কেবলা কি আসছিল কিনা ঢাকাতে? এই বনানীতে ছিল কিনা বলেন? কিন্তু যে পীর সাহেব ওয়াদা করছিল, পীর সাহেব ওয়াদা পূরণ করেন, টাকাও দেন নাই, মুরিদও হয় নাই। রাস্তা দিয়ে আসছে আরিসের রোড দিয়ে, আরিসের রোডটারে জাদু করছে। মাওয়ার রোড দিয়ে আইসে, মাওয়ার রোডটা জাদু করছে। ওই যে একটা কথা আবু জাল বলতো যে ভাতিজা এতদিন মনে করছিলাম তোমার জাদু খালি জমিনে চলে, আজ থেকে বিশ্বাস হলো তোমার জাদু আসমানেও চলে। যখন মাটি কুয়ার থেকে উঠাইল ভাতিজা মনে করছিলাম মাটির উপরে বুঝি জাদু চলে, এখন দেখলাম মাটির নিচেও তোমার কি চলে? জাদু চলে। বলে নাউজুবিল্লাহ। আরিসের রোড ঠিক করছে, মাওয়ার রোড ঠিক করছে। এরপর হুজুর কেবলা আসলেন হেলিকপ্টারে, মনে আছে আপনাদের? হেলিকপ্টারে আসার পর ওই দিন পোস্ত খোলার ব্রিজের গণার মাহফিল, এটা কার? খবর শোনেন নাই? আটটসি হুজুর কেবলা হেলিকপ্টারে সইরা ঢাকা আসতেছে। জোরে বলেন সুবহান। আসছে কিনা? কয় গ্রামে গ্রামে যায় না। আপনাদের কাছে একটা জিনিস আমি জানতে চাই, হিজবুল্লাহর ইমাম বলছেন যে আমাদের সকলের বাড়িতে যাবে, কিন্তু তার কি যাওয়ার প্রয়োজন? আপনারা বাইতুল মোকাররম গেছেন, স্বর্ণের দোকান যারা দেয়, কোন স্বর্ণের দোকানদার, দোকানের মালিক আজও পর্যন্ত স্বর্ণ সাংগারিতে কইরা কারো বাড়িতে গেছে ফেরি কিনতে? স্বর্ণ যাদের প্রয়োজন নিবার জন্য বাইতুল মোকাররম গোল্ডের দোকানে আসতে হবে, ঠিক কিনা? তো উনি এখানে স্বর্ণের দোকান দিয়ে বসে আছে, স্বর্ণ যার দরকার এখানে আসবে কিনা? এখন চোরের মনে চোর চোর, অলি আল্লাহর মনে কি? আমার মতো অলি আল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, যাওয়ার পরে কয় তোমরা কারা? কয় আমরা চোর, নিয়াজ করছি আজকে চুরি করব। কয় কার বাড়ি? কয় সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে। হ্যালো কি বলতেছে? চুরি যে করবা, কার কোন অভিজ্ঞতা আছে চুরির বিষয়ের উপর একটু বলো। কেউ কয় আমার হাতে, আমি হাত দিয়া দরজায় গিয়া তুরি দিলে দরজা খুইলা যায়। কেউ বলে আমার চোখে, কেউ বলে আমার কানে। আবার ভাইরা এক একজন এক একটা বলল যে আমি দরজায় গিয়ে হাতে তুরি দিলে দরজা খুইলে যায়, আমি ঘরে ঢুকিয়া নাক দিয়া ঘেরান লইলে বলতে পারি কোন জায়গায় টাকা। আবার চোখে আমি যারে রাত্রে দেখি দিনের বেলা তারে চিনি। তো দিনের বেলা তারে কি করি? চিনি। এরপর চিন্তা করলো তাইলে আর একটা কয় আমি সব প্রাণীর ভাষা বুঝি। চারজনে চারটে কইছে। আপনার কি? আমার অভিজ্ঞতা হলো আমার দাড়িতে যদি চুরি করে কেউ ধরা পড়ে, ধরা পড়লে যদি সাজা হয়, আমি দাড়ি ডাইন পাশে কাজ করলে সে ফাঁসির থেকে মুক্তি পায়, বাম পাশে কাজ করলে সে জেল থেকে মুক্তি পায়। আপনারা পাইয়ে তো খুব ভালোই হইল। যদি কোনোদিন ধরা খাই তাহলে আপনারা দিয়ে বাসন যাইব, তা চলেন যাই আজকে চুরি। এখন সুলতান মাহমুদ গজনবীকে আপনি হইলে স্থানীয় চোর, ডাকাই, আপনি বাড়ি চেনবেন, ঘর চেনেন, সামনে যান। যাইতে যাইতে যখন সুলতান মাহমুদ গজনবীর বাড়ির সামনে গেছে, এইবার কুকুর ডাকে। বাড়ির লোকেরা ঘুম থেকে যাঠো, বাড়ির লোকেরা ঘুম থেকে যাকো, মেহমান আসছে। যেই লোকটাকে সব প্রাণীর ভাষা বুঝি, মেহমান, আমরা হইলাম চোর, তো কুকুরে কি মাথা খারাপ হয়েছে নাকি? তো পাবনা নেওয়ান লাগবে, আমরা তো চোর, মেহমান কিসের? কয় দেখি। যাই হোক, ঘরের দরজায় গিয়া তুরি দেশে দরজা খুইলে গেছে, নাক দিয়ে ঘেরান লইয়া স্বর্ণ টর্ণ যেখানে যাচ্ছিল সব পোটলা বাঁধছে। এখন চিন্তা করে যেহেতু বাঁচার ব্যবস্থা সাথে আছে,
তো একটু ঘুমাই, তো ঘুমাই থেকে চোরারা ঘুমায়, মুয়াজ্জিন আজান দিছে, আজান দেওয়ার সাথে সাথে সুলতান মাহমুদ গজনবী তালা দিয়া নামাজ পড়তে মসজিদে গেছে। নামাজ পড়ে ফজরের নামাজের পরে সকালবেলা জল্লাদ কয় মেহমান 4 জন ঘরে, মেহমান 4 জন দইরা আনছে। এখন একটাই কয়, আমি কিন্তু বলছি রাত্রে এদারে দেখি, দিনের বেলা তারে চিনি। চোর কিন্তু 4 জন ছিলাম না, 4 জন ছিলাম না, চোর ছিলাম 5 জন। যা কিছু হয় 5 জন আর সমানভাবে হবে। চোর কয়জন ছিল? পোটলা কয়টা? 5টা। এখন সংক্ষেপে বললাম আর কি, সব চিন্তা করলো, সবার তো চিন্তা কি জানি হয়, আজকের হাতে নাতে ধরা পড়ছি। আর ভাইরা হাতে নাতে ধরা পড়ছি। এবার ডাক দিয়া বলল, তোমরা চিন্তা করো না, যেহেতু রাত্রের বেলা তোমাদের সাথে ভালো ব্যবহার আমি করেছি, সুতরাং এই চুরির কারণে তোমাদেরকে আমি সাজা দিব না। এই কথা বলার কারণ হলো, এবার চোরারা সবাই তওবা করলেন। যেহেতু কয়েক মিনিট ভালো সম্পর্ক হওয়ার সাথে বাদশার সাথে মাফ কইরা আমাদেরকে মাফ কইরা দিল, তাইলে হাকামুল হাকিমিন যিনি, তার সাথে যদি আমরা একটু ভালোবাসা করতে পারি, তাইলে কঠিন হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে কি করবে? মাফ করে দিবে। শুধুমাত্র একটু দয়া যদি হিজবুল্লাহর ইমামের পাই, এই দয়া যদি হয়, কঠিন হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে কি করবেন? মাফ করে দিবেন। অসমাপ্ত আলোচনা দিয়ে মনে কষ্ট পাইলে ক্ষমা করবেন। এখন এই পর্যায়ে আমাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন বিশ্ব অলির বিশ্ব বেসালত মঞ্জিলের মুয়াজ্জিন এবং জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন ময়মনসিংহ বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হযরতুল্লাহ মুফতি মাওলানা মারুফ-বিল্লাহ সাহেব এখন আপনাদের সামনে বয়ান রাখবেন। নতুন টাইটেল দিল আমাদের। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। সবাই আগে আগে আসেন, সামনের দিকে আসেন দাদা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল। বলেন, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। বলেন, আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে পারি, নবীর প্রেমে দিতে পারি জীবনের সকল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। বলেন, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আল্লাহ পাকের দরবারে কালিমাতুর শুকর আদায় করি, যিনি দয়া করে সারা বাংলাদেশ থেকে যাচাই বাছাই করে এই পবিত্র ভাগ্য রজনী, পবিত্র মহিমান্বিত রজনী, শবে বরাতের রজনীতে মহাপবিত্র বিশ্ব বেসালাত মঞ্জিল বনানী পাক দরবার শরীফে মহাওলি বিশ্ব অলির কদম পাকে এসে, হিজবুল্লাহর ইমামের কদম মোবারকে এসে লাইলাতুল বারাত উদযাপন করার সুযোগ করে দিয়েছেন, ইবাদত বন্দেগী করার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক যখন তখন
আমাদেরকে শবে বরাত দিতে পারেন। পারে কি পারে না বলেন? শবে কদর দিতে পারেন। আসলে এই শবে বরাতকে নিয়ে মুহাক্কিক উলামায়ে কেরাম আপনাদের সামনে এতক্ষণ আলোচনা করেছেন। আজকে সারাদিন আলোচনা চলছে শবে বরাতের গুরুত্বের উপরে, তাৎপর্যের উপরে। আলহামদুলিল্লাহ পড়েন। আসলে আমরা যারা এই দরবার শরীফে আসছি, আমাদের ঈমান হলো এটা যে দরবার শরীফে গেলে আল্লাহর ওলির উসিলায়, কার উসিলায়? আওয়াজ করে বলেন, কার উসিলায়? তা আমরা তো গুনাহগার মানুষ, আমি গুনাহগার মানুষ, আমার কথা হয়তো আমার আল্লাহ পাক শুনবে না, কিন্তু আমি যদি মহাওলি বিশ্ব ওলির দরবারে যাই, হিজবুল্লাহর ইমামের কদমে যাই, এই উসিলায় হয়তো আল্লাহ পাক শবে বরাত আমাদেরকে দিতে পারে কি পারে না? আওয়াজ করে বলেন, পারে কি পারে না? পারে। তাহলে আজকে আমরা যারা এই বিশ্ব বেসালাত মঞ্জিল বনানী পাক দরবার শরীফে আসছি, আপনাদের মন কি একটু বলে না যে অবশ্যই শবে বরাত আল্লাহ আমাদেরকে দান করবেন? বলেন বলেন, মনকে একটু সাক্ষী দেয় না দাদা? মনের মধ্যে একটু প্রশান্তি আসে কি নাই? আছে না নাই জোরে কন? ভাইয়ের আমার, আসলে আমরা ইবাদত করি, পীরের দরবারে আসছি, উদ্দেশ্য একটাই, আমার আল্লাহকে পাওয়া, আল্লাহকে খুশি করা। কারে খুশি করা? আরো যারা বলেন, কারে খুশি করা? আজকে আপনারা যারা অনেক বোনেরা দেখবেন, এমনও দেখছি যে মাত্র যে 1 সপ্তাহ বয়স, 1 মাস বয়স, 3 মাস বয়সের বাচ্চা খুলে নিয়ে পাগলের মতন দরবারে চলে আসছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই যে হয়তো আল্লাহর ওলির উসিলায় আল্লাহ পাক, দেওয়ার মালিক কে? জোরে বলেন, দেওয়ার মালিক কে? এখানেই তো বেজালটা লাগে রে ভাই। আমরা ফিরের বাড়িতে আসছি, আমরা খেদমত করি, গোলামকে, উদ্দেশ্য একটাই, আল্লাহকে খুশি করা। কারে খুশি করা? দুনিয়াতে আমরা আসছি উসিলায়, পিতা মাতার যে কোনো কাজ করতে গেলে একটা মাধ্যম লাগে। কি লাগে? আমার আল্লাহ একা একা, আমার আল্লাহ আমার রসুল ছাড়া এই দুনিয়া সৃষ্টি করতে পারতেন না? কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ করছে নবীর উসিলায়। কার উসিলায়? নবীর প্রেমে পড়িয়া। কার প্রেমে পড়িয়া? আরে নিজে খোদায় আসে কে হইয়া, আরে দুস্তি করলেন যার সাথে, নিজে খোদায় আসে কে হইয়া, আরে দুস্তি করলেন যার সাথে, নামের সাথে নাম মিশাইলেন। বলেন, নামের সাথে দেখো না চেয়ে কালিমাতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, জোরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, জোরে কোন মারহাবা। বেজিটা আমার দিকে একটু অ্যাটেনশন, আমার দিকে তো, আমার দিকে তাকান দাদা। আমি আলোচনা দীর্ঘায়িত করবো না। আমরা আসলে এখানে এটা ওয়াজের মঞ্চ না, এটা হুকুমের মঞ্চ। কিসের মঞ্চ? যারা বলেন, গত রাত্র প্রায় 3.5 ঘন্টা ওয়াজ করছি শরীয়তপুরে। চলে এইভাবে আমরা চালাই, আমরা উলামায়ে কেরাম, আপনারাই তো আমাদেরকে দাওয়াত দেন। কি বলেন দাদা? এখন কথা হলো যে আমরা বিশ্ব ওলির দরবারে আসছি, হিজবুল্লাহর ইমামের কদমে আসছি, এই ভাগ্য রজনীর তালাশে, এই শবে বরাত, এই যে ভাগ্য রজনী, এটা আমাদের ইলমুল ইয়াকিন না, আইনুল ইয়াকিন না, হাক্কুল ইয়াকিন। অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে মাহরুম করবে না। কি করবে না? আমাদেরকে বিতাড়িত করবে না। কারণ আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমার ওলির উসিলা ধরে যখন আমার কাছে প্রার্থনা করে, আমার কাছে যখন চায়, আল্লাহ বলেন আমি তখন লজ্জিত হয়ে যাই। কি হয়ে যায়? যারা বলেন, কি হয়ে যায়? আল্লাহ বলেন, আমি তখন লজ্জিত হয়ে যাই। আল্লাহ আমার বন্ধু, আমার বন্ধু উসিলায় আমার গুনাহগার সুবহানাল্লাহ, যেটা হযরত আদম রে দিয়ে আল্লাহ শুরু করছে। কারে দেয়া? হযরত আদম সফিউল্লাহ, তাকে দিয়ে শুরু করছে। আপনারা জানেন, একটু সাধারণ ভুলের কারণে কয়শো বছর কান ছিল? 350 বছর। কার উসিলায় নাজাত পাইছে? বলেন বলেন, কার উসিলায়? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন,
সমস্ত নবীদের আগে আল্লাহ পাক জান্নাতের দরজা আমার জন্য উন্মোচন করবেন। সমস্ত নবীদের উম্মতের আগে আমার উম্মতের দরজা আগে আল্লাহ পাক উন্মোচন করবে। জোরা কোন সুবহানাল্লাহ। এটা আমার জন্য কোনো অহংকার না। নবী বলছেন আমার জন্য কোনো অহংকার না। ভাইরা আমার, এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে আসি। আজকে যে বিষয়টা নিয়ে ভেজাল লাগে যে ওনারা মাজারে যায়, পীরের বাড়িতে যায়। আরে ভাই, মনে রাখবেন, একটা হচ্ছে আসল আর একটা হচ্ছে নকল, একটা হচ্ছে হালাল আর একটা হারাম, একটা সুগন্ধি আর একটা দুর্গন্ধি, আছে না নাই? জোরা কও। একটা সুগন্ধি আর একটা দুর্গন্ধি, একটা হচ্ছে কাটি ফির আর একটা হচ্ছে ভণ্ড ফির, আছে না নাই? জোরা কও। এটা আমার রাসূল থেকে শুরু হয়ে আসছে। আমার রাসূলের জামানায় দেখা গেছে ভণ্ড নবী দাবি, মুসাল্লামাতুল কাজ্জাব, মুসাইলামা। আমার নবীর জামানা সে নবী দাবি করছে, সে ছিল ভণ্ড নবী দাবিদার, ভণ্ড নবী দাবিদার। ঠিক না জোরা কও? এটা ছিল সত্য এবং মিথ্যা। ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুতরাং আল্লাহকে পাইতে হবে, রাসূলকে পাইতে হবে প্রেমের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন, কিসের মাধ্যমে? একমাত্র প্রেমের মাধ্যমে। ভাইরা আমার, এই জন্য আমরা বিশ্বলিকে ভালোবাসি। কাকে ভালোবাসি? জোরে বলেন, কাকে ভালোবাসি? তাকে ভালোবাসি তার একটিমাত্র কারণ তার খাসলত ছিল, তার চরিত্র ছিল, তার আদর্শ ছিল আমার রাসূলের এপিট আর ওপিট। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূলের এপিট আর ওপিট, মুদ্রার এপিট আর এপিট। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আশেক পাগলেরা গায়, খাজা ফরিদ গো তোমার বানাইব গলার মালা। বলেন, খাজা ফরিদ গো তোমার বানাইব গলার মালা। তোমার প্রেমের পাগল আমি, তোমার প্রেমের পাগল আমি, দূর করম নের জালা তোমার বানাইব গলার মালা। আমার যে আগুন মোর অন্তরে জ্বলে, সে আগুন কি ঠান্ডা হয় গো দয়াল জলে ডুব দিলে। আসলে তুমি আমার ঘরে, আসলে তুমি আমার ঘরে, দূর হবে মনের জালা তোমার বানাইব গলার মালা। খাজা ফরিদ গো তোমার বানাইব গলার মালা। আমি বকুল ফুলের মালা গাতিয়া সাজাইয়া রাখছি বাবারে দিব ফরাইয়া। আমার ফুলের মালা বাসি হইল, ফুলের মালা বাসি হইল, ফরাইব যে কার গলায় তোমার বানাইব গলার মালা। বলেন, খাজা ফরিদ গো তোমার বানাইব গলার মালা। তুমি আমার জীবনের জীবন, তোমার চরণে আমার হই যেন মরণ। তুমি আমার জীবনের জীবন, তোমার চরণে আমার হই যেন মরণ। থাকলে তুমি মরণ কালে, বলেন, থাকলে তুমি মরণ কালে, দূর হবে মরণ ঝালা তোমার বানাইব গলার মালা। খাজা ফরিদ গো তোমার বানাইব গলার মালা। চিল্লা এখন মারহাবা। এই যে আমি যে গজলটা গাইলাম, এদিকে তাকান। নবীজি বলছেন আলমারউ মা মান আহাব্বা। নবীজি বলছেন, হে সাহাবীরা, এই দুনিয়াতে যারা আমি নবীকে ভালোবাসবে, আমি নবীর
তরিকা আমির নবীর সুন্নাহ মোতাবেক যারা চলবে, সাকরাতুল মউত, দুনিয়াতে সাকরাতুল মউতে, কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে, এমনকি জান্নাতুল ফেরদাউসে আমি নবীজির সাথে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার হুজুর গাইতেন, যে যাহারে ভালোবাসে, বলেন না ভাই, যে যাহারে ভালোবাসে সে তো তারে, সময় আছে, সময় আছে, আসেনি? যে যাহারে ভালোবাসে সে তো তারে ভোলে না, দমে দমে ডাকো তারে, দমে দমে ডাকো তারে, একদম ফোরাই না। যে যাহারে ভালোবাসে সে তো তারে ভুলে না। জোরে জোরে এখন মারহাবা। ভাইরা আমার, সুতরাং আমরা আমার আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি। সর্বশেষ কথা হলো এটা যে আমরা আজকে শবে বরাতে আমরা যারা দরবার শরীফে আসছি আমরা সবাই সৌভাগ্যবান। আমরা সবাই কি? আরো যারা বলেন কি বান? বিশ্বাস হয় কি হয় না? কাদের হয়? দুইটা হাত তুলে একটু আল্লাহর দেখাইয়া দেন। সবাই দুইটা হাত তোলেন, হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন হিজবুল্লাহর ইমামের মাধ্যমে আখিরি মুর্শিদ, আখিরি মুজাদ্দেদ মহাওলি বিশ্ব আমার কেবলাজান হুজুরের খাতিরে রহমাতুল আলামিনের উসিলায় আল্লাহ পাক যেন আমার আজকের এই বিশ্ব সালাত মঞ্জিলে উপস্থিত আমার যাকে না শেখান, যাকে আমার ভাই বোনদের সবাইকে যেন এই ভাগ্য রজনী শবে বরাত নসিব করেন। সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট ওয়াইজিন, কুকিল কণ্ঠী, সারা বাংলাদেশের মধ্যে গজলের কুকিল কণ্ঠী হযরতুল আল্লাহ মাওলানা ইমরান হুসাইন কুমিল্লা, মাওলানা ইমরান হুসাইন কুমিল্লা। সকলে মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আর কত কাল করবি হেলা, আর ডুবে গেছে তোর আয়ু বেলা, দাও না সেরে খেলা দোলা মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা মদিনা মদিনা আশক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আশক দিদার জয় কাদো বাবা, দিদার জয় কাদো বাবা, হোনা নবীর দেওয়ানা মদিনা মদিনা আশক জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, বলেন জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিবার পড়ে, এতবার দেখিবার পড়ে, তৃপ্তি তাহার মিটল না মদিনা মদিনা আশক নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক
দিকে ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাইয়া তোমরা দেখো না মদিনা মদিনা আশক মুআজ্জিজ মুহতারাম, লক্ষ কোটি শুকরিয়া আদায় করি মহান মালিকুল মুলুকের দরবারে যে আল্লাহ পাক অতীব দয়া করে মায়া করে আজকে এই লাইলাতুল বারাতের রজনীতে সকলে একটু সামনে আসেন। সকলে সামনে দিকে আসেন। সকলে সামনের দিকে আসেন। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যেই মহান মালিকুল মুলুক আমাদেরকে দয়া করে মায়া করে আজকে এই লাইলাতুল বারাতের রজনীতে ভাগ্য রজনীতে আপন মুর্শিদের পাক দায়রাতে আসার এবং বসার মতন সুবর্ণ সুযোগ করে দিলেন। এই জন্য শুকরিয়াতান স্বরূপ আমরা বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার কান্ডারি সৈয়দুল মুরসালিন আনিসুল গারিবিন উম্মতের দরদি রাসূল আরবি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সোনার মদিনায় উচ্চ আওয়াজ দিয়ে বলেন আমিন। লক্ষ কোটি কদম বসে আরজ করছে আমার আকা আমার সাহেব আমার দস্তগীর আমার রাহানাম আমার দরদি বান্ধব জামানার মহাকামেল বিশ্বনে আমার কেবলাজান হুজুরের মহাপবিত্র রওজা মুবারকে লক্ষ কোটি কদম বসে আরজ করছি। কদম বসে আরজ করছি বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার বাবার স্থলাভিষিক্ত আমাদের পরম শ্রদ্ধে মাতার তাজ মহামান্য পীরজাদা আলহাজ খাজা হজরত মিয়া ভাইজান মজুদি সাহেবের পুত পবিত্র কদম মুবারকে কদম বসে আরজ করছি বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাতার তাজ হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য মাননীয় চেয়ারম্যান আলহাজ খাজা হজরত মেজু ভাইজান মজুদি সাহেবের পুত পবিত্র পাক কদম মুবারকে কদম বসে আরজ করছি খাজা বড় চাচা মিয়া মুজাদ্দিদ সাহেব এবং কদম বসে আরজ করছি জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান খাজা মেজুদ হাসান মুজাদ্দিদ সাহেবের পুত পবিত্র পাক কদম মুবারকে আমি কদম বসে আরজ করছি খাজা পরিবারের সকল সম্মানিত সদস্যবর্গের পুত পবিত্র কদম মুবারকে কদম বসে আরজ করে আজ পবিত্র লাইলাতুল বারাতের রজনী কথা বলেন ঠিক কিনা আমাদের ভাগ্য রজনী আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য আজকে আমরা আপন মুর্শিদের দায়রাতে হাজির হতে পারলাম এতে আমরা খুশি না বেজার আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার নিঃসন্দেহে আমরা খুশি কথা বলেন ঠিক কিনা বেজারকে ইবলিস বেজারকে শয়তান কারণ শয়তান কখনো মুমিনদেরকে ভালো কাজ করতে দেয় না কথা বলেন ঠিক কিনা আমরা সকলে মুমিন আমরা কি কথা বলেন আমরা কি আর মুমিনের কাছে শয়তান থাকাটাই স্বাভাবিক কথা বলেন ঠিক কিনা কারণ ফেরাউনের কাছে শয়তান যাবে না নমরুদের কাছে শয়তান যাবে না শয়তান সবসময় মুমিনদেরকে ধোঁকা দেওয়ার জন্যই আশেপাশে ঘুরে কথা বলেন ঠিক কিনা ততএব আমরা ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ আমরা এমন একজন মহান বান্ধবের কদমে আমরা এসে উপস্থিত হয়েছি আমাদের বিশ্বাস আমাদের ইয়াকিন আজকের রজনীর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তকদিরের পরিবর্তন ঘটায় দিবে কথা বলেন ঠিক কিনা পশ্চিম আকাশে যখন সূর্য ডুবন্ত অবস্থায় হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা জমিনের মধ্যে বিচরণ করলো জোরে কন্না সুবহানাল্লাহ আর জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে প্রথম আসমানে নেমে তার বান্দা বান্দীদের দিকে মায়ার নজরে তাকিয়ে থাকেন জোরে কন্না মারহাবা আর জোরে কন্না মারহাবা আল্লাহ ডাক দিয়ে বলেন ও আমার বান্দা বান্দিরা তোমাদের কার কি অভাব কার কি দুঃখ কার কি বেদনা তোমাদের কার কি চাওয়া পাওয়া এই মুহূর্তে আমার কাছে তোমরা এই রজনীতে নালিশ করো আমি তোমাদের সমস্ত দুঃখ দুর্দশা বেদনা যন্ত্রণা সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদের চাওয়া পাওয়াকে আমি কবুল করে নিব জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেন বিসমিল্লাহির রাহমানির রহিম কুনতুম খায়রা
উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলা শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, সমস্ত মানব সম্প্রদায় থেকে বাছাই করে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবীর উম্মত হওয়ার কারণে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। কেমন মর্যাদা? এই নবীর উম্মত যদি একবার আমাকে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহকে আমি জবাব দেই 10 বার। কতবার? কথা বলেন কতবার? 10 বার জবাব দেই। এই নবীর উম্মত যদি আমি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দেয়, আমি প্রথমত 10 বার জবাব দেই। এই নবীর উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাস নির্ধারণ করে রাখলাম, যেই মাসটার নাম হলো মাহে রমজানুল মুবারক মাস। জোরে কন্না সুবহানাল্লাহ। যেই মাসটা আমাদের শাবান মাসের পরে মাহে রমজান আমাদের সামনে। কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাসে যদি আল্লাহর কোনো বান্দা বান্দি কুরআনুল কারীমের একটা হরফ উচ্চারণ করে, অথবা আমার আল্লাহর নামের তাসবিহ আদায় করে, অথবা আমার আল্লাহকে মহব্বতে একবার ডাক দেয়, আল্লাহ কয় রমজান মাস ব্যতীত একবার ডাক দিলে 10 বার জবাব দেয়। রমজানে যদি বান্দা বান্দি আমাকে একবার ডাক দেয়, 10-এর পরিবর্তে আমি 70 বার জবাব দেই। 70-এর পরিবর্তে আরেকটা শূন্য যোগ করে আমি 700 বার জবাব দিতে থাকি। কতবার? আরো জোরে বলেন কতবার? 700 বার। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আখিরি জামানার নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে কবুল করেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। যেই নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বররা আল্লাহর দরবারে দরখাস্ত করেছিলেন, কিন্তু একমাত্র ঈসা রুহুল্লাহ ব্যতীত অন্য কোনো পয়গম্বরের দরখাস্ত আমার আল্লাহ কবুল করে নাই। করছেন? কথা বলেন করছেন? করে নাই। আখিরি জামানার মধ্যে ঈসা পয়গম্বর মসজিদে নববীর মধ্যে আল্লাহ পাক আসমান থেকে নামায়ে দিবে। সুবহানাল্লাহ কইতেন না? এই মসজিদে নববীর পর্যন্ত নামায়ে দেওয়ার পরে মসজিদে নববীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা উসিলার মাধ্যমে, অর্থাৎ চঙ্গা, আমাদের গ্রাম্য ভাষায় বলে চঙ্গা অথবা মই, এই মইয়ের মাধ্যম দিয়া আল্লাহ পাক জমিনে নামায়ে দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই উসিলা আছে না নাই? কথা বলেন আছে না নাই? যেমন আমাদের বিশ্বাস, আমাদের একই, আজকে বিশ্বলির এই পবিত্র দায়রাতে আমরা হাজির হলাম, এই উসিলার মাধ্যমে আল্লাহ পাক আমাদের আজকের ভাগ্যের পরিবর্তন ঘটায় দিবে। কথা বলেন ঘটাইবে কিনা? জোরে বলেন ঘটাই দিবেন কিনা? তা আমাদের একই বিশ্বাস, আমরা যতক্ষণ আপন মুর্শিদের দায়রাতে থাকবো, আমরা ততক্ষণ আমরা যেন আমাদের দরখাস্তগুলা বেশি বেশি আল্লাহর দরবারে করি। কারণ বিশ্বলির উসিলায় যাতে আল্লাহ পাক আমরা আজকে যেই নিয়তে বিশ্বলির এই বেসালাত মঞ্জিলে আমরা হাজির হলাম, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের দরখাস্তগুলো, প্রত্যেকের মনের চাওয়াগুলো, প্রত্যেকের আশাগুলো আমার আল্লাহ যেন কবুল করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আজানের সময় নিকটবর্তী। পবিত্র লাইলাতুল বারাত কোন রজনী? কোন রজনী? ভাগ্য পরিবর্তনের রজনী। এই রাত্রে আল্লাহ পাক প্রথম জমিনে মাগরিবের নামাজের সূর্য যখন ডুবে যায়, সাথে সাথে আল্লাহ পাক এই জমিনে অবতরণ করেন। তাইলে আমরা এখন আল্লাহ পাকের সামনে আসি না? আমাদের বসার কায়দাটা কীরকম? মহান সত্তার সামনে কি বসার কায়দা আছে? কোন ব্যক্তির উপরে আল্লাহর রহমত থাকে না? বেয়াদবের উপরে। কার উপরে? আল্লাহর রহমত থাকে না। বিনয়ের দরখাস্ত কখনো খালি যায় না। তা আমাদের দরখাস্তটা কীরকম? আমরা দরখাস্ত করতে জানি কি না? দরখাস্ত করি কি না? না তাড়াহুড়া করি, না মনের থেকে করি। আর আমরা দোয়া করি, দোয়া কবুল হইতেও পারে, না হইতে পারে। আমরা নিজেরাই বলি, আরে দোয়া এত কি কবুল হয় নাকি? তো আমরা নিজেরাই বলি কবুল হয় না, তাহলে দোয়া কবুল হবে? হবে না। দোয়া কবুলের কিছু শর্ত আছে, এগুলি আলেমদের কাছ থেকে জেনে নেবেন। আমি তো আলেম না, যারা হক্কানি আলেম
আমাদের দরবার শরীফের প্রখ্যাত ওলামা ইকরাম আছেন, তাদের কাছ থেকে জানিয়ে নিন যে দোয়া কখন কবুল হয়, কার দোয়া কবুল হয়, দোয়া কীভাবে কবুল হয়, এই জিনিসগুলি জেনে নেবেন। আর একটা কথা, আপনার কালেকশনটা যদি একটা মোবাইলের সাথে আরেকটা মোবাইলের যদি কালেকশন করতে হইলে দোনোটা মোবাইল ঠিক থাকতে হবে না? কথা বুঝেন? দোনোটা মোবাইল যদি ঠিক থাকে তাহলে আপনার মোবাইলটার থেকে আরেকটা মোবাইলে রিং দিলে রিংটোন যাবে। যদি আপনার মোবাইলটা নষ্ট থাকে আরেকটা মোবাইলে রিং দিলে রিং যাবে যাবে না। তাহলে আমার অন্তরটা যদি ভালো না থাকে ওই মহান সত্তার সাথে কালেকশন লাগানো যাবে যাবে না। তাই জন্য কবি বলতেছেন, মিয়ানে আসে কে মাসুক রমজিসে, মিয়ানে আসে কে মাসুক রমজিসে, কেরামান কাতিবিন রাখাম খবর নিস্তে। আল্লাহর কিছু বান্দা আছে, ওই বান্দা আল্লাহর সাথে কথা বলে দুই কান্দের ফেরেশতারা পর্যন্ত জানে না, দুই কান্দের ফেরেশতারাও জানে না। তাইলে যেই কথাগুলি জানে না সেই কথাগুলি কি আমরা বলতে পারছি কি না? এটা হলো আত্মার খাদ্য। এটা কি আত্মার খাদ্য। ওয়াজ শুনলে আত্মার খাদ্য যদি হয় তাইলে ওয়াজ শুনতে ভালো লাগে, ইমান মজবুত হয়, মজবুতের ধাপ আছে। তো এদিকে আমি ওয়াজ জানি না, টোয়াজ জানি না, ইমামতি সার নিজেও গেলাম, মুসল্লিও খাইলাম, আল্লাহু আকবার। আমার তো কোনো আমল নাই, আখলাক নাই, চরিত্র নাই, নাই বলতে কিছুই নেই। তো দোয়া করেন আল্লাহ যেন ইমানের সাথে বাঁচাইয়া রাখে, খাজাবার কদম ধইরা রাখার তৌফিক আল্লাহ দান করেন। মোহাব্বতে বলেন আমিন। হেজবুল্লাহর ইমামের হুকুমে গোলামি করার তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। এখন আজানের সময় আজান পরিচালনা করবেন হাফেজ মুফতি মাওলানা রিয়াজুল ইসলাম ফারুকী সাহেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة.
حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم رب هذه الذمة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعث مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد এই সামনের কাতারটা একটু পুরা করেন আপনারা, একটু দয়া কইরা চাইপা চাইপা কাতার সোজা করেন। এই লাইভ একটু ইমামের ওই সবুজটা হ্যাঁ বিশাল সব কি আইব হ্যাঁ নামাজ বারবার লাগাইব নাকি সকলেই ওযু করে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। 11টা 15 নামাজ অনুষ্ঠিত হবে। এটা কি করলো আপনারা তো কিছুই রাখতেন না দাদা, আমি তো আছি।